মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের ব্যাকগ্রাউন্ডটা বুঝতেই পারছো অন্যরকম। আজকে আছি আমি কলকাতা বাবার বাড়িতে, আর এখন আমরা খাবো হচ্ছে ব্রেকফাস্ট। মাম্মাকে সকাল থেকে উঠে ব্যাস দুষ্টুমি শুরু। ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড, তার সাথে কি আছে জেলি দেওয়া, মানে মিষ্টি, এটা আমার প্রিয় মিষ্টি, তাই জন্য বাপি নিয়ে এসেছে। আর কলা, ডিম সেদ্ধ। আর ও মিষ্টি খাবে না এখন, তো আগে ব্রেকফাস্টে খেয়ে নিই। সকালবেলা খাওয়া হয়ে গেছে। ও তো 8:30টায় ঘুম থেকে উঠেছে, ওঠার পরে দুধ খেলো, ওটস খেলো, কলা খেয়েছে। আর আমি এখন ব্রেকফাস্ট খাবো, তারপরে আজকে স্নান করব। অন্যদিন আগে স্নান হয়ে যায় এতক্ষণে, আজকে মানে রেস্টের মধ্যে আছি বলতে পারো, কেন স্নান হয়নি। আর এই যে পাকা বুড়ি দুষ্টুমি করছে। মামা কে খাবে? এইদিকে আসো, এইদিকে আসো। এই যে এই যে এই যে ওদিকে মিম জামা কাপড় বার করছে। এদিকে আসো, এখানে এখানে বসো। এখানে দেখো জুস এনেছি, জুস। জুস কে খাবে? বেবি, তাহলে আসো বেবি, আসো। দেখেছো কাণ্ডটা দেখো। তুমি এখানে এসেও শান্ত করে বসতে পারছো না? কি হয়েছে বলো? কি চাই? কি চাই? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে বলো? কি হয়েছে? ওলে বাবালে, কি হয়েছে? দুট্টু করতে পারছো না? না মাম, কি হয়েছে বলো? ও বাবালে, একটু একটু হাই করে দাও। আমার স্নান হয়ে গেছে, আর এখন বসে আছি। ফল খেলাম, মেয়েকেও খাইয়ে দিয়েছি লেবুর রস। আর মা আমাকেও রস করেই দেয় ছোটো থেকেই, মানে লেবুটা আমি খুব একটা ভালোবাসি না তো খেতে, তাই জন্য ছোটো থেকেই মা আমাকে রস করে দেয়। আর এখন তো খেয়ে নি, দেখো এখন খেয়ে নি, তাও মা আমাকে রস করে দিয়েছে। আর ওকেও দিলাম লেবুর রস, মা দিল। আর আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও তো ঘুমাবে, ঘুম থেকে উঠলে বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। তো দেখি কোথায় যাওয়া যায়, ইচ্ছা আছে একটু জুডিওতে যাওয়ার। এবার হিসাব করছি যে কোনটা কাছে হবে, কোনটা দূরে হবে। এখানে তো অনেকগুলো জুডিও আছে, সব থেকে কাছে আছে আমাদের বাড়ির সব থেকে কাছে আছে লেক মল, তারপরে আছে লেক মল থেকে তারপরে নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে। তো দেখছি এবার, ভাবছি লেক মলেরটা যাবো না পার্ক স্ট্রিটে যাবো। পার্ক স্ট্রিটের থেকে আবার অন্য, মানে ঠিক করে উঠতে পারছি না, দেখা যাক কী করি। আর বোন এখন অফিসে বেরোচ্ছে, অফিস থেকে আসলে তারপরে একদম একবারে যাবো। সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি বেরোবো, কারণ তার আগে হবে না, কারণ ওর আবার মানে দুপুরে ঘুমোবে। এই যে সোনা মানা, কে দিয়েছে তোমাকে জামরুলটা? পাপা দিয়েছে? বাবা, খাও। তুমি তো লেবু খেয়েছো, তুমি এটা খেতে পারবে? দেখো, ও বাবা, তো কি কামড়ে কামড়ে আমাকে দিয়ে দিচ্ছ তো। দেখো মাথাটাকে এরকম নখ দিয়ে কেটে দিয়েছে আগের দিন, মানে কালকে না, তার আগের দিন। এটা খেতে হয় তো, কামড়ে কামড়ে আমার হাতে দিচ্ছে। দেখো, তুমি খেতে পারবে না যখন আমাকে দিয়ে দাও, খেতে হবে না। মামামকে এখন জাস্ট খাওয়ালাম। আর ট্যাংরা মাছ করেছে মা, ট্যাংরা মাছ একটু দুটো জাস্ট তুলে ওকে দিয়েছি, একটা একটু খেলো আর একটা খেলো না, আমি খেয়ে নিলাম। ওকে তো মানে এই প্রথমেই খেলো ট্যাংরা মাছটা, ওকে কখনো খাওয়াইনি। আর খাওয়াতে গিয়ে আমার জামা কাপড়ে ভাত ফেলে দিয়েছে, এখন যাচ্ছি জামা কাপড় চেঞ্জ করবো। আর ওকে খাওয়ানোর পরে তো ড্রেস চেঞ্জ করাতেই হয়, বাচ্চা তো সব চারিদিকে মাখিয়ে ফেলে। আর কি বলে যে এখন ব্যালকনিতে গেছে ডগি ডাকতে, মানে আমাদের যে ডগ আছে বাড়িতে লাড্ডু, তো ও ব্যালকনিতে যা, মানে ও যখন বাইরে বেরোয় ব্যালকনি থেকে আবার ওকে ডাকে। একটু ভয় পায়, কিন্তু আবার মানে লাড্ডু লাড্ডু বলে ডাকবেও ও। তো ওখানে গেছে মার সাথে ওকে ডাকতে। আর আমাদের খেতে এখন বাজে কটা বলো তো, 1:10। আমরা মানে আমাদের খেতে দেরি আছে, আগে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। ও
মামাম চলো ঘুনু করবে, চলো। দেখো জামাটা অনেকটা বড় হয়েছে না? না না ভালো হয়েছে, বড়ই ভালো। এটা কাকা দিয়েছে পুরী থেকে এনে এই জামাটা। হ্যাঁ জামাটা কটনের, এটা কাকা এনে দিয়েছে জামাটা। চলো চলো ঘুনু করবে। মাঠে নিয়ে এসেছে একটু বিকেলবেলা, এখন 4:30 বাজে। একটু দৌড়াও। আর এই মাঠটাতে জানো আমার মানে বিয়ে হয়েছিল, পুরো প্যান্ডেল করে, পুরোটা প্যান্ডেল করে বিয়ে হয়েছিল আমার। আর ছোটোবেলায় এই মাঠটাতে স্পোর্টস হতো, এই মাঠটাতে আমরা প্রচুর খেলতাম স্পোর্টস, তোমার পার্টিসিপেট করতাম স্পোর্টসে। এটা কিন্তু আমার বাড়ির একদম সামনেই। খেলো খেলো, দৌড়াও। কোথায় ডগি? ওই তো। ওকে একটু হামু দিয়ে দাও। ডগি ওকে একটু মাঠে নিয়ে এসেছি। হ্যাঁ সে তো গোবর থাকবে। আর ওকে একটু খেলাতে নিয়ে এসেছি মাঠে। আমাদের বাড়ির সামনে তো কোনো মাঠ নেই, মাঠ অনেক দূরে। আমাদের ওখানে সামনে নেই, একটু যেতে হয়, এতটা কাছাকাছি নেই। ওই মাঠটাতে তো সবাই খেলে। আর এই মাঠটাতে যেন আমার বিয়ে হয়েছিল, দেখো প্যান্ডেল করে, পুরো প্যান্ডেল করে এই মাঠটাতে আমার বিয়ে হয়েছিল। এই যে একটু খেলো মামা, তো দৌড়াও দৌড়ানো। মামাম এদিকে আসো, এদিকে আসো। এই জামাটা আমার এইটা আমাদের বাড়ির পেছন দিকের পার্ক। এটা এখন মডিফাই করেছে, আগে এরকম ছিল না। আগে এইখানে পুরো এই সব জায়গায় পুরো ঘাস ছিল, আর এইখানে ওই দিকে একটা বড় স্লিপ ছিল, আর ওই দিকে একটা ছোট স্লিপ ছিল পাথরের, সেগুলো সব ভেঙে ফেলে এখন। আর এই যে এইটাতে আমরা ছোটবেলায় খুব উঠতাম। এই শোনো, এইটাতে আমরা ছোটবেলায় আমি আর পিকলু খুব উঠতাম। এই যে এইটাতে মুখটা ঝুলতাম। এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, আর বড় স্লিপ দুটো তো মানে ভেঙে ফেলেছে। হ্যাঁ এই স্লিপগুলো হয়েছে মানে, হ্যাঁ এগুলো ছিল না আমাদের ছোটবেলায়, এটা ছিল না। সেটাই, দোলনা টোলনা কিচ্ছু ছিল না। উঠিয়ে দাও ওকে, ধরে থাকতে হবে কিন্তু। হ্যাঁ ইলি বাবা লে শোনো, এইটা তো ওই যে ওই পার্কটা নিয়ে গেলাম না দিদি আমি ওকে। ওই তো হ্যাঁ ভাল লাগছে বলো, খুব মজা লাগছে, হাসছে দেখো। প্যাক প্যাক তোমার আছে না একটা? আমি আর আমার পিসির ছেলে প্রচুর ব্যাডমিন্টন খেলতাম শীতকালে পার্কটাতে। আগে এই সব জায়গায় পুরো ঘাস ছিল, স্লিপ কিচ্ছু ছিল না, শুধু একমাত্র এইটা রয়েছে। এইটাতে যে ওঠে, এইটাতে প্রচুর উঠেছে। আর ওইটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দোলনা আছে তো, দোলনায় চড়িয়ে দেবো। আমিও ভেঙে পড়বো না। এই এখনই ঠিক আছে, এরপর প্রচুর মশা হয়ে যায়। এটা মনে হয় 7টার পরে বন্ধ হয়ে যায়, 7টা অবধি খোলা থাকে। আগে তো সারাদিন খোলা থাকতো, আর বয়স্ক মানুষেরা এসে বসতো, এখানে হাঁটতো। এখানে আমিও হেঁটেছি এই চারিপাশ দিয়ে। এখানে সকালবেলা আগে তোমার হতো, লাফিং ক্লাবের মেম্বাররা সব এখানে হাসতো আর কি, মানে এখানে চলতো, লাফিং ক্লাব চলতো। এখন লাফিং ক্লাবটা হয় না মনে হয় এখানে। দেখো পাপা দোলনায় বসেছে, এলে বাবালে, দোলু 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 দোলু। হ্যাঁ
এই দোলনা ছিলই না, ওই পার্কে একটা দোলনা ছিল, এটাকে জোড়া পার্ক বলে অ্যাকচুয়ালি। এই একটা পার্ক আর ওই যে ওইদিকে একটা, আর ওইদিকে দেখো ওই যে ওইদিকে কিন্তু ওই স্লিপটা এখনও রয়েছে, সেম এই দিকেও ছিল, মানে এই কোনাটাতে দুটো স্লিপ ছিল, আর ওই স্লিপটা ভাঙেনি, ওটা অ্যাকচুয়ালি মানে পাথরের স্লিপ। এর থেকেও, এর যে হাইটটা দেখছো এর থেকেও বড় স্লিপ ছিল এই কোনাটাতে। জোড়া পার্ক বলে কারণ এই একটা আর ওই একটা, ওখানে সব প্রোগ্রাম টোগ্রাম ভাঙাটা একটা স্টেজ করা আছে। আমরা এখন এসেছি কোয়েস্ট মলে। এখানে এই যে কোনো কিছুতেই ভয় নেই বেবি সোনার। ছেলেদের কালেকশনে এসছে, দেখি যদি কিছু নেয়। হ্যাঁ ওই সেটটা আছে, ওটাও আছে কাছাকাছি। না আমরা এসেছি কোয়েস্ট মলে, আর কোয়েস্ট মলে লাইফস্টাইলে ঢুকেছিলাম, ওর কেনার ছিল, ও কিনেছে, আমি কিছু কিনিনি। আর এখন আমরা রাতে ডিনারটা চিলিজে করব, তো এখন চিলিজে এর ওপরে এখানে সমস্ত ব্র্যান্ডের সব কিছু পাওয়া যায়। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, তো আমি হাঁটতেও আমার কষ্ট হচ্ছে। চলো দেখি, এটার ওপরে চিলিজ। খাওয়াটা বানিয়ে নিয়ে এসেছি, আর হচ্ছে আমাদের খাওয়াটা অর্ডার দিয়েছে, ওকে খাইয়ে দিলে নিচ্ছি। ওর এখানে টিফিন বক্সে করে মা ভাত বানিয়ে দিয়েছে, ভাতটা নিয়ে এসেছি। আর এখানে কার্টুন ছেড়ে দিয়েছে, চুপচাপ বসে, নাহলে এগুলো সব ঘুরতে শুরু করে দেবে। ও বাবা দেখে নিয়েছে, আর এটা ধরো না। আমাদের এখানে খাওয়ার এসে গেছে, আর এই খাওয়াটার নামটা আমি ভুলে গেছি, আমি পরে দেখে বলছি। আর এইটা হচ্ছে, এটা একটা স্যালাড, এটার নামটা আমি ভুলে গেছি। আর এইখানে আছে পাস্তা, আর এইখানে ফিউশন আছে। এই যে শালি আর জামাইবাবু পাশাপাশি বসে খাচ্ছে, আর এদিকে আমি আমার সোনাকে খাওয়াচ্ছি। এই যে মামামের খাওয়ার এখানে আমি নিয়ে এসেছি। আমার হয়ে গেছে, আমি আর খেতে পারছি না, তো তুমি আরও মিলে খাও। প্রচুর খাওয়া হয়ে গেছে, আর পারছি না খেতে। এই কি বললে মামা, দুষ্টু করছো, হেবি দুষ্টু করছে। এই দেখো না, এই দেখো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর এখন লাইফস্টাইলে যাচ্ছি আবার, কারণ ওর একটা প্যান্ট অল্টার করতে দেওয়া আছে, ওইটা নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। এখন 9:30 বাজে, মল মোটামুটি ফাঁকা হয়ে গেছে, লোকজন নেই। আর এর আগে যখন ইসেতে খেয়েছিলাম চিলিজে, টেস্ট কিন্তু বেটার ছিল আজকের থেকে, আজকের টেস্ট তার তুলনায় একটু কম। মামাম দেখো বাড়ি যাওয়ার সময় দৌড়াচ্ছে, দেখ চলেই গেল। আসো 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 আসো, বাড়ি যাব তো, চলো। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, দেখো দৌড়াচ্ছে এখন বাড়ি যাওয়ার সময়। আর আমাদের এই যে শপিং কমপ্লিট, মানে আমার কিছু কেনা হয়নি, ও কিনেছে, আর এটাই আমার খুব ভালো লাগছে, কারণ নিজের জন্য কখনোই কিছু কেনে না। চলো বাড়ি যাওয়া যাবে, চলো। দেখো বাড়ি যাবে না কিছুতেই।